আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। সাফারি পার্কের ভিতরে কি কি আছে এবং ভিতরের দৃশ্যটা কেমন সেটা এখন ভিডিওতে তুলে ধরব। আমার সাথে আছে আমার বন্ধুরা, সবাই মিলে আনন্দ ফুর্তি করি পার করতেছিলাম 2 থেকে 3 ঘন্টার জার্নি। মনের ভিতরে একটাই অনুভূতি জাগছিল যে কখন যাব আমরা সেই সাফারি পার্কে। অবশেষে আমরা সাফারি পার্কের গেটের সামনে যখন পৌঁছালাম, ভিতরে ঢুকতে না ঢুকতেই খরচের তালিকা বেড়ে গেল। আমার মেয়ে আবদার করলো মাথার টুপি কিনে দিতে, তাকে একটা টুপি কিনে দিলাম। টুপি কেনার সময় দামাদামি দরাদরি জমছিল ব্যবসায়ীর সাথে খুব। অবশেষে দোকানদার ভাই আমার মেয়েকে টুপিটা পরিয়ে দিল। টুপি কিনা শেষে অবশেষে আমরা টিকিট কাউন্টারের দিকে পৌঁছাতে লাগলাম। টিকিট কাউন্টারে এসেই কথা হলো তাদের সাথে। জনপ্রতি 50 টাকা করে 4টা টিকিট ক্রয় করলাম 200 টাকা দিয়ে। এটা শুধু সাফারি পার্কের ভিতরে প্রবেশ করার টিকিট। এশিয়া মহাদেশের সবথেকে বড় এবং বৃহত্তর সাফারি পার্ক হলো আমাদের গাজীপুর সাফারি পার্ক। এখন আমরা সাফারি পার্কের মেন গেটের ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকেই একটা মনোরম পরিবেশ আমরা উপভোগ করলাম। সবুজ ছায়ায় ঘাসে ঘেরা, যেন প্রকৃতির এক অসীম মায়ায়। বড় বড় ঝিল পুকুর যেন প্রকৃতিকে আরো সুন্দর মধুময় করে তুলেছে। তা দেখে ফাতেমা খুশিতে খুব নাচতেছিল। এখন আমরা যাব কিং সাফারি পার্কের কাউন্টারে। এই কাউন্টার থেকে আমরা 4টে টিকিট সংগ্রহ করলাম মাত্র 600 টাকার বিনিময়ে। এই টিকিটের সুবিধা পাচ্ছে আমরা এই গাড়ি দিয়ে ঘুরে বাঘ, ভাল্লুক, হরিণ ইত্যাদি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। Okay, let's go. এক এক করে আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা টিভিতে অ্যামাজন জঙ্গলের প্রাণীগুলো দেখতাম, সেটা আজকে আমার চোখের সামনে এসেছে। দেখতে কি সুন্দর না লাগতেছে। বেশ অনেকগুলো জেব্রা আমরা একসাথে দেখতে পাচ্ছি। এখানে আছে নীলগাই এবং সাম্বার হরিণ। দূর থেকে দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই নীলগাই আর সাম্বার হরিণগুলা আমরা বেশিরভাগ আফ্রিকা জঙ্গলে দেখতে পাই। Okay, let's go. এখানে আমরা আরো দেখতে পেলাম বনের রাজা সিংহ। আরো দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আছে বনের ভাল্লুক। এসব প্রাণীকে চতুর্দিকে দেওয়ালে ঢেকে রেখেছে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আপনারা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।